কেউ শিকার, কেউ শিকারী। রামিসা রহমান এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা। স্বাভাবিকভাবেই জীবন চলছিল তার। হঠাৎই তার হাতে আসে একটি পেন ড্রাইভ। পেন ড্রাইভটি পেয়ে তিনি দেখতে পান সেখানে লুকিয়ে রাখা হয়েছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর সব প্রমাণ। দেশ থেকে ইউরোপে টাকা পাচার করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। ফ্রান্সে বসে ব্যবসায়ীর মুখোশের আড়ালে পরিচালনা করছে অবৈধ সব কর্মকাণ্ড। পেনড্রাইভটি হাতে পাওয়ার পর পাল্টে যায় রামিসার জীবন। পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর দাবা খেলায়, যেখানে প্রতি চালে বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর হাতছানি। একদিকে সত্য প্রকাশের লড়াই, অন্যদিকে ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতির এক নির্মম জগৎ। সত্য উদ্ঘাটনের জন্য একজন সাধারণ মানুষ কতটা ঝুঁকি নিতে পারে, সেই গল্প নিয়েই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন ওয়েব ফিল্ম দাবাঘর। 23 সেপ্টেম্বর বঙ্গতে মুক্তি পেয়েছে এই রাজনৈতিক থ্রিলারটি। এর কেন্দ্রীয় চরিত্র রামিসা রহমান। দাবাঘর ওয়েব ফিল্মের অন্যতম একটি চরিত্র মাধব। নেতিবাচক এই চরিত্রটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ রনি। উদীয়মান সঙ্গীত শিল্পী রনি এবারই প্রথম অভিনয় করেছেন ওয়েব ফিল্মে, যেখানে তাকে দেখা যাবে এক ধনাঢ্য ব্যবসায়ীর বিশ্বস্ত পরিচালক হিসেবে, যিনি ফ্রান্স থেকে ব্যবসায়ীর বৈধ কর্মকাণ্ডের আড়ালে দেশ থেকে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার কোটি টাকা। প্রথমবার অভিনয় করে নির্মাতা এবং সহশিল্পীদের মন জয় করেছেন তিনি। ওয়েব ফিল্মটির টাইটেল সং লিখেছেন, গেয়েছেন এবং সুরও করেছেন ইমতিয়াজ রনি। ওয়েব ফিল্মটির পরিচালনা করেছেন সৈয়দ সাহিল। তিনি বলেন, অনেক বছর ধরে বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ইউরোপ আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি তাকেও ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন তিনি। সাবরিনা ইসলাম নাদিয়ার প্রযোজনায় ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন স্বাধীন খসরু, আহসান উদ্দিন, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজীব, মাসুদ আল আজাদ সহ ফরাসি অভিনয় শিল্পীরা। সিফাত ফারুকি, বি নিউজ 24, ঢাকা।